আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। আজকে আবার চলে এসেছি শপিং ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমার কোরবানিদের শপিংয়ের যে ভিডিওটা, সেটা রোজার ঈদের শপিং ভিডিও ব্লগ ছাড়ার পরে অনেকে ইনবক্স করেছে যে আপু কোরবানিতে কী কী শপিং করেছো সেটার একটা ভিডিও দিও। তো আজকে চিন্তা করলাম শপিং ভিডিওটা দিয়েই দিই। আমার জন্য থাইল্যান্ড থেকে চলে এসেছিল এই টোট ব্যাগটা ক্রিস্টান ডিওরের। এটা আমার জন্য গিফট চলে এসেছে, আমার মেজো বোন আমাকে গিফট করেছে, যার কারণে এটার প্রাইসটা আমি মেনশন করব না, বাট ভালোই একটা দাম নিয়েছে। এরপরে আমি পরের পার্সেলে চলে যাচ্ছি। এই পার্সেলটাতে আমার কিছু ড্রেস চলে এসেছে, আর ড্রেসগুলো আমার খুবই পছন্দের। এগুলো হচ্ছে ইন্ডিয়ান মাহেশ্বরী সিল্ক। তো মাহেশ্বরী সিল্কের দুটো ড্রেস ছিল, একটা শাড়ি ছিল, আর আমার মোস্ট ফেভারিট হচ্ছে মোডাল সিল্ক আজরাকের একটা ড্রেস ছিল। তো এখানে তিনটা ড্রেস আর একটা শাড়ি ছিল। মাহেশ্বরী সিল্কের যে ড্রেসগুলো সেগুলো আমার কাছ থেকে 4,300 টাকা করে রেখেছিল। মাহেশ্বরীর যে শাড়িটা ছিল সেটা 5,500-এর মধ্যে ছিল, আর মোডাল সিল্ক আজরাকের প্রাইস ছিল প্রায় 5,800 টাকার মধ্যে। আরেকটা পার্সেল আমার চলে এসেছে। এই পার্সেলটাতেও ছিল মাহেশ্বরীর সিল্ক শাড়ি। মানে এই শাড়িগুলো আমার এত পছন্দ হয়েছে যে আমি একটার পর একটা অর্ডারই করতেছিলাম। এই শাড়িটাও প্রায় 5,500 টাকার মতো ছিল। এটার ব্লাউজ পিস এবং আঁচলটা দেখে একেবারেই মুগ্ধ। এরপরে আবার তিনটা পার্সেল চলে এসেছে, এবং এই পার্সেলে ছিল সেই মোস্ট ফেভারিট জামা মোডাল সিল্ক আজরাক। মানে আজরাকের এত প্রেমে আমি পড়েছি যে আজরাক একটার পর একটা অর্ডার করেই যাচ্ছিলাম। আজরাকের প্রাইস সেই রেগুলার প্রাইসে ছিল 5,500, আর এরপরে আমি দুটো টপস নিয়েছি। 2 পিস ছিল টপসগুলো। আর এরপরে আমার অনেকগুলো শাড়ি চলে এসেছে একটা পার্সেলের মধ্যে, প্রায় এখানে 4টা শাড়ি ছিল। আর এই শাড়িগুলো না আমার একেবারে জানের জান হয়ে গিয়েছিল। এখনও হয়তো শাড়িগুলো পরা হয়নি, কিন্তু প্রত্যেকটা শাড়ি এত বেশি পছন্দ ছিল। এই শাড়িগুলো প্রায় 6,000 6,500 করে নিয়েছিল এক একটা শাড়ি। এই পার্সেলগুলো হাতে পাওয়ার পর আমি শুধু শাড়িগুলোই দেখছিলাম, কারণ আমার এত বেশি পছন্দ হয়েছে শাড়িগুলো রাখতে ইচ্ছা করছিল না। কিন্তু 2 পিসগুলোতে আমি একটু ঠকে গিয়েছিলাম, কাপড়গুলো ম্যাটেরিয়ালটা অত ভালো পড়েনি। এরপরে আরেকটা শাড়ি আমার হাতে চলে এসেছে। এই শাড়িটা ছিল সিকো গাদোয়াল চলে এসেছে, আর খুবই পছন্দের কালার ছিল। একটু হালকা ক্রিমি টাইপের কালারের মধ্যে অফ হোয়াইট টাইপের ম্যাজেন্ডা কম্বিনেশন। মানে শাড়িটা হাতে পেয়ে আরও বেশি খুশি হয়ে গিয়েছিলাম। এটার প্রাইস ছিল প্রায় 8,000 টাকার মতো। এরপরে আমার একটা লিপস্টিকের পার্সেল চলে এসেছে। এটা দেখে মোটেও বোঝা যাচ্ছে না যে এটা একটা লিপস্টিকের পার্সেল। খুবই সুন্দর ছিল, একটা মিনি ব্যাগের মতো। ছোটোখাটো মেয়েরা এই ব্যাগটা নিয়ে ক্যারি করতে খুবই মজার। আসলে এটার প্যাকেজিংটা দেখে আমাকে খুব বেশি আকৃষ্ট করেছিল, আর কালারগুলো অনেক সুন্দর হয়েছে। মোটামুটি খুব ভালোই লেগেছে। এটার প্রাইস ছিল মেবি 1,300 টাকা, আর এটা ছিল চাইনিজ একটা ভার্সন। এরপরে আমার একটা ভিন্নধর্মী পার্সেল চলে এসেছে, আর এখান থেকে আমি প্রায় প্রত্যেক মাসেই পার্সেল অর্ডার করি। আমার সরিষার তেল, এরপরে মশলা, শুটকি, এই টাইপের প্রোডাক্টগুলো এখান থেকে আমার বেশি অর্ডার করা হয়। তো এবারও কিন্তু সেরকমই শুটকি অর্ডার করেছিলাম, মশলা অর্ডার করেছিলাম, সরিষার তেল অর্ডার করেছিলাম। আর এবারে আরেকটা ভিন্নধর্মী জিনিস অর্ডার করেছি, সেটা ছিল ওদের মধু এবং ঘি। ওদের জাদুর মশলাটা আমার খুবই ভালো লাগে, যার কারণে জাদুর মশলা এবার ডাবল করে অর্ডার করেছি। আমার ভাইয়ের জন্য অর্ডার করেছি, যেটা আমি বিদেশ পাঠাবো। এগুলোর আসলে প্রাইস রেঞ্জটা আমার মনে নেই, ওদের ওয়েবসাইটে গেলে আসলে পাওয়া যাবে। এরপর নেক্সট আমার আরও পার্সেল চলে এসেছে। এই পার্সেলটা অর্ডার করেছি আমার জিমের জন্য। খুবই সুন্দর ট্রাউজার এবং টি শার্টটা ছিল, আমার খুবই পছন্দ হয়েছে। ম্যাটেরিয়ালটাও খুব ভালো ছিল, ঠিক যেভাবে দেখেছিলাম সেভাবে আসলে আমার কাছে এসে পৌঁছেছে। এটার প্রাইসটা ছিল সম্ভবত 2,800 টাকা। এরপরে আমার আরেকটা পার্সেল চলে এসেছে। ওই পার্সেলটাতে কি আছে চলেন দেখে আসি। এই পার্সেলটাতে আমার দুটা শাড়ি চলে এসেছে একই ডিজাইনের। আমার আবার যে কোনো জিনিস পছন্দ হলে ওটার কালার ভেরিয়েশন না নিলে আমার আসলে মনটা শান্তি লাগে না। তো সেই মোডাল সিল্ক আজরাকের শাড়ি নিয়ে নিলাম। এই একটা জিনিসের কেন জানি এই বছরটার এত প্রেমে পড়েছি যে শুধু একটার পর একটা মোডাল সিল্ক আজরাক অর্ডার করেই যাচ্ছিলাম। আর এগুলো ছিল শিবুরি মোডাল সিল্ক আজরাক। আজরাকের মধ্যে কিন্তু আবার অনেকগুলো ভিন্নতা আছে, এটা ছিল শিবুরি আজরাক। তো এইগুলোর প্রাইস ছিল সম্ভবত 7,800 করে দুটা শাড়ি। এগুলোর ব্লাউজ পিসগুলোর প্রেমে আমি এত বেশি পড়েছি, যার কারণে দুটো শাড়ি নিতেই আমি আসলে বাধ্য হয়ে গেলাম।
যাই হোক, পরে একসময় আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে আরেকটা পার্সেল চলে এসেছে। সেই পার্সেলটাতে ছিল আমার ইক্কাত ড্রেস। তো ইক্কাত ড্রেসগুলো 3 পিসের হয়ে থাকে। এই ড্রেসটার ওড়নার প্রেমে পড়েছিলাম আমি, যার কারণে এই ড্রেসটা নেয়া। এই ড্রেসটার প্রাইস ছিল ৪,৩০০ টাকা মেবি। তো এই ড্রেসগুলো আসলে শীতকালে পরলে বেশি আরাম পাওয়া যায়, কারণ গরমকালের জন্য এই ড্রেসগুলো খুবই একটু গরম হয়। ইক্কাতের কাপড়গুলো একটু মোটা হয়। এরপরে আমার আরেকটা পার্সেল চলে এসেছে হোয়াইটের মধ্যে, খুবই সুন্দর লেগেছিল। আমার নিজের বিজনেস থাকা সত্ত্বেও খিমারটা অর্ডার করে ফেলেছিলাম। এরপরে আবার চলে এসেছে একটা জুতার পার্সেল। এই জুতাটা আমার কাছে অনেক বেশি অনলাইনে পছন্দ হয়ে গিয়েছিল, কেন জানি খুবই কিউটি কিউটি লাগছিল, যদিও এই জুতো পরার আমার ওই বয়সটা হয়তো বা এখন নেই। এরপরে আমার আবার শুটকির পার্সেল চলে এসেছে, আর এবার শুটকির সাথে আমি একটা ড্রেস অর্ডার করে ফেলেছি। এর আগেরবার যে শুটকিগুলো ছিল খুবই মজার ছিল, আমার আম্মু অনেক পছন্দ করেছিল, যার কারণে আমি আবার বেশি করে অনেকগুলো শুটকি অর্ডার করে বসি। যদিও স্বাভাবিক বাজারের তুলনায় শুটকিগুলোর প্রাইস অনেকটা বেশি আমার আম্মু বলছিল, তারপরেও কিন্তু অনেক টেস্টি ছিল শুটকিগুলো, যার কারণে আবার অর্ডার করে ফেললাম। এরপরে আমার খুব সুন্দর একটা পার্সেল চলে এসেছে, যেটাতে ছিল একটা খুব সুন্দর জামদানি আর হচ্ছে কয়েকটা শাড়ি। এই জামদানিটা আমার এত বেশি পছন্দ হয়েছিল। এটা একটা ৮০ কাউন্টের জামদানি। এটার প্রাইস ছিল সম্ভবত ১৬,০০০ টাকা। আর এরপরে এই চুনরি শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। চুনরি শাড়ি যখন পছন্দ হয় আমি এটা দুটো কালারই নিয়ে নিই, কারণ দুটো কালারই আমার এত বেশি ভাল লাগছিল যে আমার ইচ্ছে করছিল আসলে এই শাড়ির সবগুলো কালার নিয়ে নেওয়ার জন্য। অনেক ভেবে চিন্তে আমি দুটো কালার নেই এই শাড়ির। তো এই শাড়িগুলো প্রায় ৬,০০০ টাকা করে ছিল। আর এটার সাথে আবার ছিল একটা ইক্কাত ড্রেস, ৩টা শাড়ি। সব মিলিয়ে এই পার্সেলটাও ছিল আমার অনেক কাঙ্ক্ষিত একটা পার্সেল। এরপরে আমি আবার কিছু ড্রেস নিয়ে নিয়েছি, যেগুলো আমার রেগুলার ওয়্যার বাসার জন্য। এগুলো আমি সিরা বুটিক্স থেকে নিয়েছি। আর প্রত্যেকটা রেগুলার ওয়্যার নাইট স্যুটগুলো এত বেশি সুন্দর ছিল যে আসলে প্রত্যেকটা ড্রেসই আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এরপরে আবার দুটো পার্সেল চলে এসেছে। তার মধ্যে একটা পার্সেলে ছিল আমার সেই শিবুরি মোডাল সিল্ক আজরাক, যেটার আরেকটা কালার আমি নিয়ে নিয়েছি। এর আগেও এই শাড়ির প্রায় ৩ থেকে ৪টা কালার আমি নিয়েছি, আর এবার আবার আরেকটা কালার নিয়ে নিলাম। আর এখানে ছিল দুটো টু পিস বাসায় পরার জন্য। এই টু পিসগুলো আমি নিয়ে নিয়েছিলাম সিরা বুটিক্স থেকে। মোরাল সিল্ক আজরাকের প্রাইস ছিল ৭,৮০০ টাকা, আর এই টু পিসগুলোর প্রাইস ছিল ১৩০০ টাকা করে, ২৬০০ টাকা। এরপরে আমার আরেকটা পার্সেল চলে এসেছে। এই পার্সেলটা ছিল কিছু চাইনিজ টি শার্ট এবং ট্রাউজার, খুবই পছন্দ হয়েছিল। আর এই টি শার্ট এবং ট্রাউজারগুলো আপনারা সিরা বুটিক্সে পেয়ে যাবেন। এগুলো 3 পিসের সেট, একটা শর্ট প্যান্ট থাকবে, একটা ট্রাউজার থাকবে, আর একটা টি শার্ট থাকবে। মানে এত সুন্দর লেগেছে আমার কাছে এই 3 পিসের সেটটা, খুবই সুন্দর লেগেছে। আর কালারগুলো অস্থির কালার ছিল। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জাস্ট কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।